আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। কালকে রাতে ডোসা বানিয়েছিলাম। ডোসা যখনই বানাই না কেন, ডোসা ব্যাটারটা একটু বেশি করেই বানাই, যাতে পরের দিনও হয়ে যায়। তো ভাই এখন খেয়েও যাবে ডোসা, আর ওকে অফিসেও দিয়ে দিচ্ছি আমি ডোসা। এখানে তৈরি হয়ে গেছে গরম গরম ডোসা, কিন্তু ছোট ছোট বানিয়েছি, বড় বড় না। এই কয়দিন দেখছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর যেই সময় অফিস টাইম হয় সেই সময় যেন একটু বেশিই পড়ে। এই যে দেখো, নীল ছাতা নিয়ে যাচ্ছে, এটা আমার ভাই। যারা এরকম অফিস টাইমে বেরোয়, এরকম বৃষ্টি হলে পরে সত্যিই তাদের খুব বাজে অবস্থা হয়। জামা কাপড়গুলো ভিজে ভিজে যায়, আর অফিসে গিয়ে তো সেরকমভাবে শোকানোর অবস্থা থাকে না। কিন্তু কি করবে, এইভাবেই অফিসটা করতে হয়। আর এদিকে বাইরে বৃষ্টি পড়েছে বলে এই পাখিটা এখানে শেল্টার নিয়েছে। ভালোই লাগে এইসব দেখতে। কালকে ধোসা বানিয়েছিলাম। বাবা আমার হাতে ধোসা খেতে খুব ভালোবাসে, তো সবাইকেই মোটামুটি খাইয়েছিল। আর ধোসা খেয়ে মা গেছিল ওই বাড়িতে, আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে, এই মহারাজ চলে এসছে মার সাথে। মা গেলেই হয়েছে, মাকে একটুও মানে খালি থাকতে দেয় না, আসবে। তোমাকে দেখাচ্ছি তো হ্যালো বলো, হ্যালো। হ্যাঁ, ও বাড়িতে দেখাচ্ছি, তুমি বলো হ্যালো। আরে হ্যাঁ, দেখাচ্ছি তোকে, দেখেছো কি দুষ্টু। আজকে আবার ওদের বাড়িতে আমার নিমন্ত্রণ। আমি দুপুরবেলা লাঞ্চে এখন ওদের বাড়িতে যাবো রেডি হয়ে, তো চান টান করে নিয়েছি। মা ওর জন্যই ওকে নিয়ে এসেছে যে এখানে একটু থাকবে, ঘুরবে ফিরবে, তারপরে আবার আমি ওকে দিয়ে আসবো ওই বাড়িতে। ও আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে, কারণ এখানের ব্যালকনি থেকেও ট্রেন দেখতে পায়। আর যখনই আসে, একবার দাদাদের ঘরে, একবার আমাদের ঘরে, আর এরকম সারা খাট জুড়ে খালি লাফাবে। উপরে উঠবে, লাফিয়ে লাফিয়ে নিচে নামবে, ওর এটাই খেলা। এই কারণেও আমাদের বাড়িতে আসতে বেশি ভালোবাসে। আর কতদিন, যে কয়দিন এখানে ভাড়া আছে সেই কয়দিনই আসবে। আসুক, খেলুক বাচ্চা মানুষ। এই যে ইনি আমাদের ঘরে এসে খাবেন, খিদে পেয়েছে। কি খাচ্ছে? টমেটো কেচাপ দিয়ে এখানে ভাত খাচ্ছে। এটা হচ্ছে ওর ফেভারিট খাবার। সূর্য, তুমি ভাত ভালো খাও টমেটো সস দিয়ে? কি দিয়ে ভাত খাচ্ছো? এটাই টমেটো সস। এটা ভালো? তুমি ভালোবাসো? তোমার খিদে পেয়েছে? হেবিতে? হ্যাঁ। বোতলগুলো এখানে রং বেরঙের, এখানেও বোতল সাজিয়েছে। ঘরে যে কটা বোতল ছিল, এই বোতল সাজিয়ে খেলছিল সে। আরেকবার বল। খেয়ে তোমার শান্তি হচ্ছে? এই টাটা কর, টাটা। সবাই টাটা। এটা ম্যাঙ্গো, সূর্য এটা ম্যাঙ্গো, এটা খাবি? আর কি নিবি? খেয়ে নিতে দাও। কি খাবি? সূর্য দিদির আজকে বার্থডে, তো সেজন্য একটা সেলিব্রেশন নিয়েছি। ব্যাস, যেই নিয়েছি ও আমাকে ধরেছে, ও খাবে ও খাবে। তো দিদির জিনিস, তো ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, আর কিছু আইসক্রিম নিয়েছি। সবাই গিয়ে একসাথে খাবো, যেহেতু লাঞ্চের নিমন্ত্রণ। সেই চকলেটের জিনিসও ছাড়বে না, চকলেট এত ভালো খায় বাচ্চারা। শুধু তুমি চকলেট ভালো খাও? খুব ভালো খাও? খুব ভালো খায় ও। আমি আজকে অনেকদিন পর আসলাম বাড়িটাতে। পুরো ইট টিট ভাঙা হয়ে গেছে, এখান থেকে ইটগুলো ছাড়াচ্ছে। মানে যে ইটগুলো ভালো আছে সেই ইটগুলো কাজে লাগিয়ে দেবে রাবিশ হিসাবে। তো এখানে সব ইটের কাজ হচ্ছিল শুনছিলাম। আমি আর আসিনি অনেক দিন, 3-4 দিন আসিনি। দেখছি ভালোই লাগছে। বৌদি এখানে বানিয়েছিল 5 রকমের ভাজা, ঘি, কাঁচা লঙ্কা। 5 রকমের ভাজাটা বার্থডে গার্লের জন্য, কিন্তু বাড়ির সবার জন্য একেবারে বানিয়ে নিয়েছে। এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, রুই মাছের কালিয়া, আছে ট্যাংরা মাছের ঝাল,
যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর আছে চাটনি পাঁপড়। এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু বৌদিদের ঘরে। বার্থডে গার্লের বাড়িতে এসে আগে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে নিলাম একচোট। এই যে আমাদের বার্থডে গার্ল এসে এখন খাবে, খেতে বসছে। সে আজকে বার্থডে দিনেও স্কুল গেছিল। আমরা বার্থডে দিনে কখনো স্কুল যাইনি, আমি তো বাড়িতেই থাকতাম বেশিরভাগ সময়। এ গেছিল স্কুলে, এই যে এসছে এখন। স্কুল থেকে এসে লাঞ্চ খাবে বলে এখানে খুব সুন্দর করে দাদা সাজিয়ে দিয়েছে। ও যা যা ভালো খায় সব কিছু এনে দিয়েছে। আর ও এখানে বলছে ও চিকেন খুব ভালো খায়। বাচ্চা মানুষ, বাচ্চারা তো চিকেন ভালো খায়, মাছ মাংস যতই দাও না কেন, একটু চিকেন থাকলে যেন চিকেনের দিকেই মনটা পড়ে থাকে। আর এখানে মিষ্টি দই যতটা পারা গেছে ওর জন্য করার চেষ্টা করেছে দাদা বৌদি দুজনে মিলেই। এই বাড়িতে আসলাম একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে তারপর আবার যাব বিকেলবেলা, রাতেবেলা আবার ওদের বাড়িতে যাব। আসার সঙ্গে সঙ্গে বৌদি আমার জন্য নিয়ে এসছে গরম গরম সিঙ্গারা। চলে যাব বলে এখন হেভি স্পেশাল ট্রিট হচ্ছে আমাকে। এই যে সিঙ্গারা বলেছিলাম, আমি চপ খাবো বলেছিলাম, সিঙ্গারা নিয়ে এসছে চপ না পেয়ে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সিঙ্গারা মুড়ি খেয়ে বেশ রেস্ট নিয়ে নিয়েছি। এখন আবার যাচ্ছি ওই বাড়িতে, ও কুটুস কেক কাটবে, তো ওর জন্য ডেকেছে সবাইকে। তো আমি মানে আমাদের বাড়ি থেকে আমিই যাচ্ছি, কেক টেক কাটবে, কাউকে সেরকম বলেনি, 2-4 জন, ওই পুচকি পুচকু আর আমি। দাদা আমাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিল যাতে বেলুনগুলো ফুলিয়ে ঘরটা ডেকোরেশন করতে হেল্প করি। এসে দেখি কুটুসের বন্ধু আর দাদা মিলে বেলুন ফুলিয়ে অলরেডি সাজিয়ে দিয়েছে। আর ওই হ্যাপি বার্থডে ওটা লাগানো বাকি ছিল, তো ওটা আমি ভালো করে সেটিং করে দিয়ে লাগিয়ে দিয়েছি। এখানে কেকের ওপরে নাম লেখার জন্য দাদা পাইপিং ব্যাগে ভরে ক্রিম নিয়ে এসেছিল যাতে আমি নামটা সুন্দর করে লিখে দিই। তো নামটা লিখে দিয়েছি। আর ওর এখন 14 বছর, মানে 14 বছরে পড়লো, বাংলায় যেটা বলে এখন 13 পূর্ণ হলো। সেই জন্য ওখানে 14 যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো লাগিয়ে দিয়েছি। এখন মা ওকে চেনটা পরিয়ে দিচ্ছে, ও সুন্দর করে সেজে নিয়েছে। কি মিষ্টি লাগছে না দেখতে ওকে। বাচ্চাগুলো এখানে সবাই কেকের সামনে বসে অপেক্ষা করছে যে জেঠিমা আসবে, তারপর ওকে আশীর্বাদ করা শুরু করবে, তারপর ও কেক কাটবে। মানে জেঠিমার আশীর্বাদের পর একে একে সবাই ওকে আশীর্বাদ করবে। আমরা সবাই জেঠিমার জন্য ওয়েট করছি, জেঠিমা আসবে, আশীর্বাদ করবে। বাড়ির বড় এখন জেঠিমাই আছে, জেঠিমা আগে আশীর্বাদ করবে। সবার দেখো কেকের জন্য মুখে জল চলে আসছে। আচ্ছা, কুটুস কিন্তু একদম ছোট থেকে আমার কাছে মানুষ, মানে বিয়ের আগে পর্যন্ত ও আমার সাথেই ঘোরাফেরা করতো, আমার সাথেই থাকতো। আর ওই কুটুস নামটা এটা কিন্তু আমারই দেয়া। সূর্য যখন হয়েছে আমি হয়তো সেই সময় ওকে পাইনি, সূর্য 2022-এ হয়েছে আর আমার 2021-এ বিয়ে হয়েছে। তো আমি যখন ছিলাম তখন কুটুসের সাথে খুব ভালো সময় কাটাতাম। তো এই জন্যই আমি ওকে খুব সুন্দর করে কুটুস ডাকতাম। আর ওকে সবাই কিন্তু রত্নাই ডাকে। এবার একে একে চলছে ওকে আশীর্বাদের পালা। এবার 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 ওই করে দিয়ে এবার ফু দিক। ভালো লাগে দেখতে। আমাদের বাড়ির সেলিব্রেশন না ঠিক এইভাবেই হয়। ছোট থেকেই দেখে এসছি সবাই বাড়ির বড়রা মিলে প্রথমে আশীর্বাদ করে, তারপর সবাই চিৎকার করে হ্যাপি বার্থডে বলে আর কেক কাটা হয়। আর আমাদের বাড়িতেই এত লোক, আমাদের বাইরের লোক খুব কমই ইনভাইটেড থাকে।
আমাদের বাড়ির সেলিব্রেশন কিন্তু কখনোই খুব বড় করে হয় না, একটার পর একটা অনুষ্ঠান যেহেতু লেগে থাকে তো ছোট ছোট করেই অনুষ্ঠানগুলো হয়। আর সেই ছোট ছোট অনুষ্ঠানের মজা এতটাই বেশি হয় না, খুব ভালো লাগে। আর সবাই মিলে একসাথে হওয়া, একটা সেলিব্রেশন মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করা, এগুলোই লেগে থাকে। আর এদিকে সূর্যটাকে দেখো, ও তো বেলুন কতক্ষণে নেবে, বেলুন ফাটাবে, ও এইসবই করে যাচ্ছে। আর একে একে বৌদি সব বন্ধুদের, বাড়ির সব লোকেদের খেতে দিয়ে দিচ্ছে। বন্ধুগুলো তো খেতেই চাইছিল না, না আরও গল্প করে করে আরও আড্ডা দিয়ে, মানে এখন 11টা মতো বেজে গেছে, ওরা তাও খেতেই চাইছিল না। তারপর বৌদি জোর করে বসালো। আর এই যে আজকে মেনুতে ছিল কাবলি চানা, মাংস, কেক, পায়েস, লুচি। এই ছিল কুটুসের বার্থডের মেনু। বার্থডে গার্ল যাচ্ছে বার্থডে গার্লের বন্ধুকে বাড়িতে ছাড়তে। এখন সব দূরের দূরের বন্ধুদের ও এখন হেঁটে হেঁটে ছাড়তে যাচ্ছে। এই কাজ করছে বার্থডে গার্ল। একজনকে দেয়া হয়ে গেল, এবার বার্থডে গার্ল যাবে আমাকে দিতে। যাবি তো? না বাবা, তুমি ঘরে যাও, তুমি ছোট মানুষ, আমি একা যেতে পারি। পোপাই শুধু না শোনা, বাবু। আচ্ছা, বার্থডে গার্ল হেভি দায়িত্ববান মেয়ে। আমরা বড়রা গাইড করে করে নিয়ে আসলাম, একটুখানি দূর, বেশি দূর না, তাও রাত্রি হয়েছে না, এখন 11টা বাজে। তো বাচ্চাগুলোকে দিয়ে গেলাম। সব সব তো একদম গ্যাং পেয়ে এত আনন্দ, এত মজা, কেউ আর বাড়ি যাবে না, খাবেও না, এরকম অবস্থা। 10:30, 10টা 10:30টার পর খেতে বসেছে। তো এই আসলাম বাড়ি, আজকে দিনটা খুব ভালো গেল। অ্যাকচুয়ালি এখানে থাকলে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো এত বড় ফ্যামিলি, এদিকে ওদিকে বার্থডে অনুষ্ঠান লেগেই থাকে। আর যখনই আসি মানে তখনই কিছু না কিছু একটা থাকে, ভালো লাগে। সেলিব্রেশন তো হতেই থাকে জয়েন্ট ফ্যামিলি হলে। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসি, টাটা আর গুড নাইট।